যদি বেঁচে থাকি দেখা হবে আবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বলো মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত বাবা বেঁচে আছে, সন্তান অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা ঠিক বলো। দাদা বেঁচে আছে, নাতি কবরে চলে গেছে। ও বুড়িমারির মুসলমানেরা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা অহংকারী করার আমার কিছুই নাই। এই মানুষের মতো দুর্বল প্রাণী আর একটাও নাই। আল্লাহ কায়া মানুষ তুই দুর্বল। একটা বিলেটের কাছে মানুষ আমরা দুর্বল, কথা কয় না। মাইকের কাছে আমার আওয়াজ কি দুর্বল। একটা গরুর কাছে আমি দুর্বল, একটা হাতির কাছে আমি দুর্বল। এত বাহাদুরি কিসের? আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, যে যত বেশি সীমা লঙ্ঘন করবে, যে যত বেশি বাড়বে, তত দ্রুত তারা এই জমিনে পতন হবে, ঠিক না? এই যুবকটা উঠছে এই বিষয়ে দেখেন তো। এই আবার কেমন কথা। আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে ঢুকা লাগবে, জবান দিয়া সত্য কথা আমাদের বলা লাগবে। কথাটা কার? আরো জোরে বলেন কার? এই জবান যদি না পা হয়ে যায়, এই জবান দ্বারা কোনো আমল আল্লাহর কাছে আমার কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে আমাকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা, হ্যাঁ? সত্যবাদী কারা? আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দেয় যারা, আলেমদের জেলখানার মধ্যে ঢুকায় যারা। আল্লাহ বলে না ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো আস্তে করে বলেন সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা মাস্তানি করবে আর মুসলমানরা জেলখানায় থাকবে, ঠিক কিনা? নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আরে আল্লাহর বান্দা, মিশরের মধ্যে এক জেলখানা আছে, ওই জেলখানায় এক সিংহ পুরুষ আছে বন্দি। ওই সিংহ পুরুষের নাম হলো শায়েখ জাওয়াহিরি। কি নাম? আল্লামা শায়েখ জাওয়াহিরি। মিশরের জেলখানায় জালিম তাকে বন্দী করে রেখে দিয়েছে, যেমন আমাদের বাংলাদেশে আল্লাহ মামুনুল হক আছে। কথা বলা আছে না? ওই শায়েখ জাওয়াহিরিকে মিশরের জেলখানায় বন্দী করে রাখছে মিশরের বাদশাহ। ওর যতই ময়না পাখিরে খাঁচায় রাখো না কেন, ময়না পাখি চুপ করে থাকার বান্দা না। উনি জেলখানার ভিতর থেকে হাত লড়াইয়া লড়াইয়া কোরআনের কথা বলতেছিল, হাদিসের কথা বলতেছিল। আর জালিম বাদশাকে বুঝায় সেই জাতি আলেমদের অসম্মান করে, আমার আল্লাহ তাদের তছনছ, তাদের চেয়ার ভেঙে তছনছ করে দেয়, ঠিক কিনা?
প্রেসিডেন্ট সাদ্দামের সাথে বেয়াদবি করেছিল 10টা বুলবুস, সেই 10টা বুলবুসকে আল্লাহ জুতার বাড়ি দিয়ে বিদায় করেছে, ঠিক কিনা? যারা এই পৃথিবীতে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না ঠিক বলেন? এই শায়েখ জাওয়াহিরি বলে আমাকে জেলখানায় বন্দী করেছে একটাই মাত্র কারণ, আমি হকের পক্ষে কথা বলেছি, কোরআনের পক্ষে কথা বলেছি। আজ বাংলাদেশে ওলামায়ে কেরামদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, কোরআনের কথা ইসলামের কথা বলার কারণে আসে না নাই? যারা আলেমদেরকে নির্যাতনের স্টিম রোলার চালাও, তৈরি হয় না, আমার আল্লাহ একদিন আপনাদের ছেড়ে দিবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল মুবী ওয়া ইউঈদ, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বল না কেন? জালিম বাদশা ছিল ইউসুফ জুনাওয়াজ, মূর্তি পূজা করত, মূর্তি পূজা। যারা আল্লাহর ইবাদত করে তাসবিহ তাহলিল পড়ে তাদেরকে ধরে ধরে জেলখানার আসামি বানায়। আল্লাহর এক বান্দার 3টা মেয়ে ছিল, 3টা মেয়ে ছিল কোরআনের হাফেজা। 3টা মেয়েকে দুনিয়া থেকে হত্যা করাবার জন্য আশেপাশে চতুর্দিকে সেনাবাহিনী পুলিশকে মোতায়েন করে দিল, কারণ জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ মূর্তি পূজা করত। আর এই ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত হয় তারা তো আমাকে রব বলে স্বীকার করবে না, কারণ মূর্তি পূজা করা হালাল না হারাম? হ্যাঁ, আপনারা ঘুমান, আপনারা কইয়েন না, আপনাদের পুলিশ নিয়ে যাবে। মূর্তি পূজা হালাল না হারাম? ইউসুফ জুনাওয়াজ মূর্তি পূজা করেন, কোরআন তেলাওয়াত যদি কেউ করে তাকে আগুনে জ্বালাই হত্যা করে ফেলেন। নাউজুবিল্লাহ বলেন। এমন নির্যাতন কি আপনাদের মাঝে এসেছে? আসছে? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যুগে যুগে মুসলমানেরা সীসা ঢালা প্রাচীরের সাথে দাঁড়িয়েছিল, এরপর ইসলাম কোরআন ছেড়ে দেয় না। কারণ কোরআন ও ইসলাম হলো আমাদের জীবনের মূল সংবিধান, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, বুড়িমারির মুসলমান, ইউসুফ জুনাওয়াজ যখন সেনাবাহিনী র্যাবদেরকে বাড়ির চতুর্দিকে পাহারা বসিয়ে দিল, 3 বোন সিদ্ধান্ত নিল আমরা এলাকায় থাকবো না, এলাকা ছেড়ে হিজরত করে পালিয়ে যাব। রাতের বেলা 3 বোন সিনার মধ্যে কোরআন নিয়ে রওনা। একটা কুত্তা ছিল 3 বোনের সঙ্গী, 3 বোনের সঙ্গী হয়ে গেল। রাতের বেলা ওই মিশরের প্রাচীর টপকে অন্য রাজ্যে চলে যাবে, ইয়ামান দেশে চলে যাবে। জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজের সেনাবাহিনী 3 বোনকে গ্রেফতার করলো। জিজ্ঞাসা করলো, মা ইসমুক, তোমাদের নাম কি? 3 বোন 3 বোনের নাম বলে দিল। বলে, তোমরা আওয়াম না হাফেজা? 3 বোন বলে, আনা হাফেজা, আমরা হলাম কোরআনের হাফেজা। তোমরা কোরআনের হাফেজা? তোমরা কি আল্লাহর কোরআন পড়তে পারো? 3 বোন বলে, হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়তে পারি। মারহাবা বলে, আরো জোরে কোন মারহাবা। বাংলাদেশে 10টা 100টা একটা ইংরেজি বইয়ের হাফেজ পাইবে না, লক্ষ লক্ষ হাফেজ বলো বাংলাদেশে কোরআনের আছে না নাই? শুধু আছে না, সারা বিশ্বকে হারিয়ে আমাদের হাফেজ সাহেবরা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। এদেরকে পুরস্কৃত করা হয় না, পুরস্কৃত করে সাকিব আল হাসান কানাটাকে। কথা বল না কেন ভাইরা আমার? ও মুসলমান, জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ 3 বোনকে বন্দী করলো। 3 বোনকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। 3 বোনকে ডাক দিয়ে বলে, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ। কোরআন ছেড়ে দাও। 3 বোন ডাক দিয়া বলে, কোরআন কষ্ট করে ছিনাই নিয়েছে, আমাদের মাও হাফেজা, বাবাও হাফেজা। আমার মাকে তুমি মেরে ফেলেছো, বাবাকেও মেরে ফেলেছো, অতএব আমাদেরকেও মেরে ফেলতে পারো, আল্লাহর কোরআন আমরা ছেড়ে দেব না। আল্লাহু আকবার বলে
তিন বোনকে ডাক দিয়া বলে, তাহলে তো তোমাকে আমরা হত্যা করে ফেলবো। বড় বড় তিনটা গর্ত করা হলো, ওই গর্তের মধ্যে কড়াই দেওয়া হলো, ওই কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, তেলের মধ্যে আগুন লাগা হলো, দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে। তিন বোনকে ডাক দিয়া কয়, আমাকে যদি রব বলে স্বীকার করো আর যদি মূর্তি পূজা করো, তোমাকে আমরা ছেড়ে দেব, বড় বড় রাজার সন্তানের সাথে আমরা তোমাদের বিয়ে দেব। তিন বোন ডাক দিয়া কয়, রে জালেম, আমাদের সিনে আছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে কেউ ধ্বংস করতে পারে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।